আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা অনেকে আমাকে টিকটকে বলেছেন যে ভাইয়া ব্লগস ভিডিও করেন। এই জ্বালায় আর থাকতে পারলাম না, তাই নিয়ে চলে আসলাম আমার জীবনে ফার্স্ট টাইম ব্লগস ভিডিও। আজকের এই ব্লগস ভিডিওতে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের কিছু সুন্দর মুহূর্ত। তো এই সুন্দর দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আমার এই ব্লগস ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো এই জন্য আগে বলে রাখছি, আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় ভাই। আর বড় ভাই থাকা মানে ছোট ভাইয়ের নানান রকম আবদার পূরণ করা। আর আমার মতো বড় ভাই কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন আছি বঙ্গবন্ধু টানেলের সামনে। এই পাশ দিয়ে নাকি পানির তল দিয়ে গাড়ি যায়। তো এখন মানুষজন খুবই কম, রৌদ্র আছে এই কারণে। তো এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া ছিল, এখন আর নাই। তো এখানে আসার উদ্দেশ্য হলো সমুদ্র পাড় ভ্রমণ করা। তো সমুদ্র পাড়ে আইসা দেখি ওমা অনেক রৌদ্র আর মানুষজন খুবই কম। এখন ভাবতেছিলাম যে এখানে কিছু ফটোশুট ও ভিডিও শুট করব, তারপর দেখতেছি যে আবার রৌদ্র বেশি হয়ে গেছে, এখন ভিডিওর কালার আসবে না, সেই কারণে আর ফটোশুট করলাম না। তো আপনাদেরকে বলে রাখি, আমি যেহেতু ফার্স্ট টাইম ব্লগস ভিডিও করতেছি, ব্লগস ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বাতাসের কারণে আমার চুলটা দেখেন এলোমেলো হয়ে গেছে। এরপর দেখতেছি রৌদ্র কমতেছে আর মানুষজন আসতেই আছে, আর আকাশের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। এর মধ্যে আবার আমার অনেক শরম করতেছিল যে এইখানে অনেক মানুষজন আমার দিকে তাকায় আছে। মানুষ ভাবতেছে যে আমি অনেক বড় ব্লগার্স, কিন্তু না, আমি কিন্তু ব্লগার্স না। আমার এমনিতেই শরম করতেছে, আর মানুষজন দেখেন ভাই কেমনে আমার দিকে তাকায় আছে। তো যাই হোক, যারা আমার টিকটক আইডি থেকে এই চ্যানেলে আসছেন ব্লগস ভিডিওটা দেখতে, তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার কথা মতো আমার ব্লগস ভিডিওটা দেখতেছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগস ভিডিওটা দেখতেছেন। আর একটা বিষয় না বললেই নয়, এখানে আসার পর থেকে কিন্তু আমার মনে অনেক ফুর্তি জেগে উঠছে, মানে আমার অনেক আনন্দ লাগতেছে ভাই। আর এখানে দেখেন, এখানে কিন্তু প্রতি শুক্রবার করে হাজার মানুষ হয়। এখানে শুধু ঘুরতে আসে, একটু আনন্দ করতে আসে। তারপর আমি ভাবলাম নিচের দিকে যাই, নিচে গেলে হয়তো আরো একটু ভালো লাগবে, তাই নিচের দিকে যাইতেছিলাম। হঠাৎ একটা মেয়ে আবার আমার দিকে তাকাইছিল, বলতেছিল ও মাই গড এত বড় একটা ব্লগার্স। কিন্তু ভাই আমি আগেই বলছি আমি কিন্তু ফার্স্ট টাইম ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আস্তে নিচের দিকে যাইতেছিলাম, আর ভাইয়া বলতেছিল ওই যে দেখ স্পিড বোট, বড় লঞ্চ। তো আমি বলতেছি চলো যাই দেখি আসি একটু। তো এখানে আরেকটা মজার বিষয় আছে যে এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে। কেননা এখানে আসার পর আপনি যেইখানে যেই জিনিস নিতে যাবেন, যেই জিনিসের দাম আমাদের এইদিকে 10 টাকা, ওইখানে নেবে 30 টাকা। প্রথম অবস্থায় আপনাকে দোকানদাররা সবাই ডাইকা নেবে, ডাইকা নিয়ে বলবে আসেন বসেন। খাওয়া দাওয়া শেষে দেখবেন যে 500 টাকার বিল 2000 টাকা করে বসে আছে। আর এখানে আরেকটা মজার বিষয় হলো ঘোড়ার মালিকরা আপনাকে প্রথম অবস্থায় বলবে ভাইয়া আসেন অল্প দামে অনেকগুলা ঘুরাইবো, কিন্তু ঘোরা শেষে দেখবেন 500 টাকার বিল 800 টাকা করে বসে আছে। তখন যদি আপনি তাদের সাথে ঝামেলা করতে চান, তখন তারা বলবে আপনি যে এতক্ষণ ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন, এখন যদি ঘোড়ারে আপনার পিঠে ঘোরাই তাহলে কেমন হবে? আরে ভাই তখন আর কি করার, তখন আপনি না পারবেন কেটে আসতে, না পারবেন ঝামেলা করতে, তখন ঠিকই আপনার যেটা বিল হয়েছে তার থেকে ডাবল দিতে হবে। এই কারণে বলতেছি যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই বেশি করে টাকা নিয়ে আসতে হবে, তাইলে আপনার ইচ্ছা মতন আপনি এখানে ঘুরতে পারবেন। আর আস্তে সূর্যটাও ডুবে যাচ্ছিল, আর আকাশের ওয়েদারটাও খারাপ হয়ে যাচ্ছিল। আর এর মধ্যে হঠাৎ করে এরোপ্লেন আসাতে আকাশের ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেল। আর এরোপ্লেনটা এত কাছ দিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি হাত দিলে তারে ছুঁইতে পারবো। আর আমার এত আনন্দের কারণ হচ্ছে আমি জীবনের প্রথম এই প্লেন এত কাছ দিয়ে যাইতে দেখলাম, এই কারণে আমি আরো আনন্দে মেতে উঠছিলাম। আর এই প্লেন যাওয়াতে সব মানুষ ওই প্লেনের দিকে হা করে তাকাইছিল। এখন যদি নিচে কেউ পকেট মাইরা নিয়ে চলে যায়, কেউ টেরও পাইবে না। এই হালকা ফুরফুরে বাতাসের মধ্যে আমার ভাইয়ার মনে আবার প্রেমের বাতাস লাগছিল। দেখা যাক কি লাগে। ওয়াও, সো বিউটিফুল, A+M আমার ভাবির নামের অক্ষর আর আমার ভাইয়ার নামের অক্ষর। তো এখন আমরা ডিসিশন নিয়ে নিলাম যে যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছে, এখন এই সাগর পাড়ে থাকা ঠিক হবে না, তাই আমরা উপরের দিকে আসলাম। উপরের দিকে এসে আরেকটা ভিডিও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কমে গেছে, আর আস্তে সূর্যটাও ডুবে গেছে। আবার এইদিকে আমারও অনেক বোরিং লাগতেছিল যে দুপুরবেলা খাবার খাইয়া বাড়াইছি, এখন পর্যন্ত কিছু খাওয়া নাই। ঘুরতে এমন মনোরম পরিবেশের মধ্যে গেছি যে খাবার কথা মনেই নাই। তারপর আমরা নিচ থেকে উপরের দিকে আসলাম। আর আরেকটা বিষয় হলো যে আপনারা এখানে কে কয়বার আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো এখানে ফার্স্ট টাইম আসছি, ফার্স্ট টাইম এসেই একটা ব্লগস ভিডিও করলাম। তো এখন আমরা খাবারের দোকান খুঁজে পাইতেছিলাম না, হঠাৎ করে দেখি সামনে একটা চিংড়ি চপের দোকান। চিংড়ি চপের দোকানে এসে দেখি না, এগুলো হচ্ছে চিংড়ির মাথা। ভাইয়াও বললো চিংড়ির মাথা খেয়ে কোনো টেস্ট পাওয়া যাবে না, তাই আমরা বড় দোকান খুঁজতে শুরু করলাম। খুঁজতে দোকানের নাগাল পেয়ে গেলাম। তারপর আমার ভাইয়া বলতেছিল এখন দেখো কি খাওয়া যায়। এটা কি মাছ নাকি? আমার সামনে এমন একটি মাছ পড়ছিল যেটা আমি কখনো আগে দেখি নাই, এখন দেখলাম ফার্স্ট টাইম।
তো এগুলো মাছের নাম কি অবশ্যই কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। তার পাশে দেখতে পেলাম বড় বড় চিংড়ি আর বড় বড় কাঁকড়া। আমার তো জিভেতে পানি চলে আসছিল যে কোনটা রেখে কোনটা খাই। আর এই দোকান থেকে চলে যাচ্ছিলাম কারণ অনেকে আগে থেকে সিরিয়াল দিয়ে রাখছে, এই কারণে আমরা ওইখানে আর খাইলাম না, অন্য দোকানে যাইতেছিলাম। এর মধ্যে দেখতে পেলাম চিটাগাঙ্গা মাইয়া, যাদের ভাষা কিন্তু আপনি একদমও বুঝতে পারবেন না, কিন্তু যারা ওইখানে অনেকদিন ধরে আছে তারা অবশ্যই চিটাগাঙ্গা ভাষা বুঝে এবং তাদের সাথে সুন্দরভাবে কথাও বলতে পারে। এরপর আমরা আরেকটা চিংড়ির দোকানে চলে আসলাম। চিংড়ির দোকানে আইসা দেখি এগুলা কিন্তু গরম না, আবার এগুলো বার্ষি, এই কারণে আমরা এগুলো আর খাইলাম না। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, অনেক বড় বড় কাঁকড়া সুন্দরভাবে সাজাই রাখছে। এরপর আর এখানে আমরা সময় নষ্ট করলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদেরকে আবার বাসায় যাইতে হবে। আর এখানে কিন্তু আরেকটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে যারা দোকান দিয়েছে তারা কিন্তু শুধু চিংড়ি, কাঁকড়া আর পানি নিয়ে বসে আছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে চিংড়ি, কাঁকড়া আর পানি নিয়ে কত টাকায় বা আয় আসে। ভাই, এরা যে দিনে কত টাকা ইনকাম করে শুধু এই 3টা আইটেম নিয়ে, আপনি যদি একটি মুদির দোকানদার হন তাও আপনার পক্ষে সম্ভব না ওদের মতন ইনকাম করতে। তো আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে যে জিনিসের দাম আমাদের এদিকে 10 টাকা, এখানে নেয় 30 টাকা, তাইলে ভাবেন কত টাকা ইনকাম করে। এরপর আমরা আরেকটা চিংড়ি চপের দোকানে চলে আসলাম, যেখানে ভাইয়ারা ডাকতেছিল আর এখানে জায়গা ফাঁকা ছিল। ভাইয়া দাম শুনতেছিল আর দেখেন কি বলে। দোকানদার ভাই বললো যে চিংড়ি 150 টাকা আর কাঁকড়া 200 টাকা। তাই আমরা আর বেশি দেরি করলাম না, যেহেতু অনেকগুলা দোকান ঘুরছি, ঘোরার পর একটা জায়গা ফাঁকা পাইছি, তাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো কাঁকড়ার ভাজাগুলো দেখে আমার জানি কেমন লাগতেছিল, তাই আর কাঁকড়া খাইলাম না, চিংড়ি নিয়ে নিলাম। চিংড়ি নিয়ে দেখতে পাচ্ছেন একটা চিংড়ি আমার একাই দিছে, আর আমার ভাইয়া আর আমার ভাবি একটা দুজনে মিলে খাইতেছিল। তো খাবার শেষে চলে আসলাম শুটকি মাছের দোকানে। শুটকি মাছের দোকানে আইসা দেখি অনেক বড় বড় সামুদ্রিক মাছ, যেগুলো মাছ আমি কখনো দেখি নাই। তো আপনারা যদি কেউ এর আগে কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই মাছগুলোর নাম কি। আর এই শুটকি মাছ পট্টির ভিতরে ঢোকার পর থেকে আমার জানি কেমন বমন বমন মনে হইতেছিল, প্রচুর গন্ধ লাগতেছিল। এরপর আমি একবার ভাবে দেখলাম যে যারা দোকানদারি করতেছে তারা কেমনে এত গন্ধের মধ্যে আছে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার এই ব্লগস ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ব্লগস ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা আমার ফার্স্ট টাইম ব্লগস ভিডিও। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এইটুকুই। তো আমার এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে, কেননা আমি অনেক সুন্দর করে ভিডিওটা করছি আর আপনাদেরকে সুন্দর করে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আবার অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।